ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मौत है हर दम करीब, मौत को मौत ना दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरे दूर जाने के लिए, कौन होगा यार तेरे दूर जाने के लिए। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সমস্ত ব্যস্ততা আর পেরেশানি থেকে মুক্ত করে উত্তম রূপে পাক পবিত্র হয়ে আল্লাহ তাআলা মস্ত বড় হুকুম জুমার নামাজকে আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক আর সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বহুত বড় ফজল করম, দয়া, ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে, ঈমানের সাথে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে এই পর্যন্ত পৌঁছেছেন। এটা আমার আপনার জন্য বহুত বড় এক নিয়ামত। হায়াত মত সব কিছু একমাত্র আল্লাহ তাআলার হাতেই।
আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে পাঠাইছেন, আর আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা মেয়াদ, একটা সময় আল্লাহ তাআলা দিয়া দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে বান্দাকে আল্লাহ তাআলা পাঠানোর আগেই আল্লাহ তাআলা বান্দার কতটা সেকেন্ড সে দুনিয়াতে বাঁচবে, দুনিয়াতে সে কতটা মুহূর্ত সে দুনিয়াতে বাঁচবে, এই মুহূর্ত, এই সময় আল্লাহ তাআলা নির্ধারণ করছেন। আমি দুনিয়াতে কতটা নিঃশ্বাস দুনিয়াতে নিব, কি পরিমাণ বাতাস অক্সিজেন আমি গ্রহণ করব, এই পরিমাণ আল্লাহ তাআলা আগে ঠিক করছেন। আমি দুনিয়াতে কত লুকমা খানা খাবো, কত দানা খানা খাবো, আমি কি পরিমাণ পানি পান করব, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা হিসাব করে দুনিয়ার গোটা হায়াতের জিন্দেগির সমস্ত রিজিকের পুরা হিসাব করে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ তাআলা তাকদীরের সাথে সম্পর্ক করে দিয়েছেন যে বান্দা, এটা তোমার তাকদীরের সাথে বরাদ্দ হয়ে গেছে। তুমি দুনিয়াতে কত সেকেন্ড সময় বাঁচবা, দুনিয়াতে কি পরিমাণ খানা তুমি খাইবা, কি পরিমাণ পানি পান করবা, কি পরিমাণ অক্সিজেন তুমি গ্রহণ করবা, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করে বরাদ্দ করে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। বলেছে আর এক মুহূর্ত আগে পরে আমার মৃত্যু আসবে না। যে মৃত্যুর তারিখ, সময়, সেকেন্ডকে আল্লাহ তাআলা ঠিক করে রাখছে, ওই সেকেন্ডটি আমার হবে। فَإِذَا جَاءَ أَجَلُهُمْ سَاعَةً وَلَا يَسْتَأْخِرُونَ। আগে হবে না, পরে হবে। এই জন্য পৃথিবীর চূড়ান্ত পর্যায়ের এক সত্য কথা হলো মৃত্যু। যে মৃত্যু পৃথিবীর এতটাই চূড়ান্ত সত্য কথা, যার উপরে পৃথিবীর কোনো মানুষের কোনো সন্দেহ নাই। পৃথিবীতে এমন মানুষের বসবাস আপনি পাবেন যারা পৃথিবীর চূড়ান্ত সত্য এক আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে না, আল্লাহ তাআলা সম্পর্কে তার ইলম নাই, বলেছে আল্লাহ তাআলা সম্পর্কে সে জানে না, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে সে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে। পৃথিবীতে এমন বহু জাতি, বহু মানুষ আছে, কিন্তু এমন কোন মানুষ আপনি পাবেন না পৃথিবীতে যে মৃত্যুকে অস্বীকার করে। আছে পৃথিবীতে এমন কোন মানুষ যে মৃত্যু হবে না, দুনিয়াতে চিরজীবন সে থাকবে, এমন কথা বিশ্বাস করে পৃথিবীতে কোন নাস্তিক, বেঈমান, মুশরিক, কাফের আছে? সারা পৃথিবীর সমস্ত মানুষের এই কথার উপরে একমত যে দুনিয়াতে আসছি, দুনিয়া ছাড়তে হবেই, দুনিয়া আমাকে ছাড়তে হবে। তুমি যেই হও, পৃথিবী শূন্য আল্লাহ তাআলা করবে একদিন। আল্লাহ তাআলা বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি তোমার মৃত্যুকে আগে সৃষ্টি করছি, তারপর তোমাকে হায়াতের জিন্দেগি দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠাইছি। আমি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করে তোমাকে দুনিয়াতে পাঠায়া আমার উদ্দেশ্য একটাই, আমি আল্লাহ তাআলা দেখবো আহসানু আমালা, কে কত সুন্দর আমল করে আমার কাছে আসে। আমি মৃত্যুর পরে তোমার সুন্দর আমল দেখবো, মৃত্যুর পরে জিন্দেগিতে দুনিয়ার সুন্দর আমলগুলা মৃত্যুর পরে কাজে আসবে। দুনিয়া তুমি কি পরিমাণ সম্পদের মালিক হইছ, দুনিয়াতে কি পরিমাণ অট্টালিকা, ধন সম্পদ, বলেছে বাড়ি গাড়ি, এগুলা কামাই করছ, এগুলা আমার কোনো কিছু মৃত্যুর পরে গ্রহণযোগ্য হবে না। আমি দেখবো ঈমান আমল, সুন্দরটা দেখবো, কত সুন্দর আমল করে আমার কাছে আসছে। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বলছে, বান্দা আমি কিন্তু মৃত্যু দিয়ে তোমাকে সৃষ্টি করছি। এই জন্য মানুষ মৃত্যুবরণ করে, এটা বড় আশ্চর্য কথা না। মানুষ বেঁচে আছে, এটা বড় আশ্চর্য কথা। মৃত্যু তো এটা সুনিশ্চিত, মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু মানুষ কিভাবে বেঁচে আছে, মানুষকে কে বাঁচাইতেছে, কে হায়াত দিয়া, কে এত সুন্দর 3.5 হাত দেহ বডি দিয়া
বলে সে দুনিয়াতে কিভাবে চালাচ্ছে, এটা বড় আশ্চর্য হওয়ার কথা ছিল। কিন্তু আমরা মৃত্যুতে আশ্চর্য হয়ে যাই। যখন কোনো মানুষের মৃত্যুর সংবাদ শুনি তখন আমরা আশ্চর্য হই, লোকটা মারা গেছে। না, আশ্চর্য হতে হবে আমি আপনি কিভাবে বেঁচে আছি, কার করুণায়, কার দয়া, কে আমাকে বাঁচাচ্ছে, কে আমাকে এরকম নিঃশ্বাসের সাথে বলেছে এরকম রিজিক দিয়া দুনিয়াতে জীবিত রাখছে, এটা কিভাবে জীবিত রাখছে, এটা নিয়ে আশ্চর্য হওয়ার কথা ছিল। মৃত্যু হয়ে যাওয়া এটা আশ্চর্য না, মৃত্যু হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বলছে, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করতে থাকো। যদি তোমরা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করতে থাকো তাহলে এমন একটা সময় মুহূর্ত তোমার আসবে, বলেছে মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার লোভ লালসা ধ্বংস আল্লাহ তাআলা সব কিছু তোমার দিল থেকে বাইর করে দিবে। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, মৃত্যুর কথা স্মরণ করবে, তার দিলের ভিতরে দুনিয়া আকাঙ্ক্ষা, দুনিয়ার প্রাচুর্যতার লোভ, দুনিয়া ক্ষমতার লোভ, দুনিয়ার চাকচিক্যর লোভ তার দিলের ভিতরে থাকবে না, বের হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা অধিক পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করো আর ওই দিনের কথা চিন্তা করো যেদিন তোমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সর্বশেষ আয়াতকে নাজিল করে পৃথিবীর মানুষকে মেসেজ দিছে, মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত ইতিহাসকে দিলেন, মানব জাতির সফলতার, সুখ শান্তির সফলতার চূড়ান্ত পর্যায়ের কথাগুলো শুনাইলেন, কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান দিলেন। ওই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা যে আয়াতের মাধ্যমে সমাপ্ত করছে, ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কত বড় গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছে। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে যেদিন তোমাদের প্রত্যেককে আমার সামনে ফিরে আসতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ও দুনিয়ার মানুষ, ওই দিনকে ভয় করো, অর্থাৎ কিয়ামতের দিনকে তোমরা ভয় করো, যেদিন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আমার সামনে দাঁড়াইতে হবে, ফিরে আসতে হবে। প্রত্যেকটা মানুষ, যেদিন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই আয়াতের মাধ্যমেই কোরআনে কারিমকে সমাপ্ত করছে। এই আয়াতের পরে আর কোনো আয়াত জমিনে নাজিল হয়নি। তাহলে আল্লাহ তাআলা কি মেসেজ দিছে? যে বান্দা, তোমার কোরআনের কোন আয়াত তোমার জেহনে স্মরণ নাই, শুধু এইটা স্মরণে রাখো যে আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে, আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে। এই কথাটা চিন্তা করো, দুনিয়াতে চলতে ফিরতে যেখানেই থাকো না কেন, শুধু তুমি এই কথাটা চিন্তা করো যে আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে, আর কিচ্ছু লাগবে না। দেখবা এই রবের সামনে খাড়া হওয়া, এটা যদি তোমার দিলের ভিতরে গাঁথতে পারো, তাহলে দুনিয়ার সমস্ত নাফরমানি থেকে তুমি বাঁচতে পারবো না? আমি যখন এই যে কাজ করব, আমি যখন কোনো জিনিস ধরবো, তখন চিন্তা করব যে এই ধরা কি সঠিক কিনা, এই ধরাকে আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী হচ্ছে কিনা। আমাকে তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, এটাকে হালাল ধরলাম না হারাম ধরলাম। তখন এই কথা যখন চিন্তা করবেন যে আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াইতে হবে, তখন এই ধরা আমার সহি হয়ে যাবে। হারামের দিকে আমার হাত বাড়বে না, হারাম পথে আমার পা চলবে না, হারাম দিকে আমার চোখ যাবে না, হারাম কথা আমার জবান দিয়ে বাইর হবে না। তখন আমি এই কথা চিন্তা করবো, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে আমার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, আমার সামনে এই কথাগুলা পেশ করা, আমার রবের সামনে এই কথাগুলা পেশ করা হবে। এই কথাগুলা যখন চিন্তা করব, আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে। দুনিয়াতে কোনো মানুষের দ্বারা আল্লাহ তাআলা নাফরমানি হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সর্বশেষ আয়াতে এটাই বলছে, বান্দা ভয় করো। কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা এই কথা উচ্চারণ করছে, ওয়াত্তাকু ওয়াত্তাকু ওয়াত্তাকু, বান্দা ভয় করো, বান্দা ভয় করো। বান্দার ভয়, আল্লাহ তাআলা ভয় একমাত্র বান্দাকে দুনিয়ার সমস্ত নাফরমানি থেকে বাঁচাইতে পারে, আর আখিরাতের ভয় বান্দাকে জান্নাতের উপযোগী করতে পারে।
এছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য মৃত্যুর মাধ্যমেই আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছে মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো, আর কোনো নসিহা লাগবে না। মৃত্যু এমন এক নসিহা, আল্লাহ রাসূল বলছে মৃত্যুর পরে জিন্দেগি, সর্বপ্রথম কবর। আমি তোমাদেরকে কবরের অবস্থা দুনিয়ার মানুষকে আমি বুঝাই যেতাম, কবরের অবস্থা আমি দেখায় যেতাম। যদি তোমাদেরকে কবরের অবস্থা দুনিয়ার মানুষকে আমি দেখায় যাই, সাহাবাই কেরাম যদি তোমাদেরকে দেখায় যাই কবরের হালত, তাহলে তোমরা মৃত ব্যক্তিদেরকে দাফন করা বন্ধ করে দিবে। এই জন্য আমি কবরের আযাব, কবরের অবস্থা আমি তোমাদেরকে দেখাইনি। তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম যে আল্লাহ তাআলা তোমাদেরকে কবরের অবস্থা দেখায় দেয়, কিন্তু আমি দেখাবো না, এই দোয়া করবো না। যদি তোমরা কবরের হালতের, কবরের জিন্দেগি দেখতা, তাহলে কোনো ব্যক্তি মৃত লাশ নিয়ে কবরে নামতো না। কিন্তু মুসলমান এই কথা বিশ্বাস করতে হবে, এই কবর সত্য, এই মৃত্যু সত্য, চিরন্তর সত্য, প্রতিনিয়ত আমার সামনে ঘটতেছে, আমার সামনে হচ্ছে। এই মৃত্যু আমার কাছেও আসবে, মৃত্যুর এলান আমি শুনছি, আমারও এলান হবে, এটা আমাকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মানুষ, শুধু তোমার মৃত্যু হবে না, গোটা জগতের মৃত্যু হবে। তোমার মৃত্যুকে মৃত্যু বলে, আর গোটা জগতের মৃত্যু যেদিন হবে সেদিন কিয়ামত বলে, সেইটাকে কিয়ামত বলে। ব্যক্তির মৃত্যুকে মৃত্যু বলে, গোটা জগতের মৃত্যু যেদিন হবে সেদিনটাকে কিয়ামত বলে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছে কোনো জিনিস দুনিয়াতে বাকি থাকবে না। একদিন জমিনকে শূন্য করা হবে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবে, ও মালাকুল মউত, জমিনে কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, কেউ বাকি নেই। অর্থাৎ যেদিন সমস্ত মানুষের মৃত্যু হবে, জমিনে কোনো মানুষ থাকবে না, সবার মৃত্যু হবে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবে, মাম বাকিয়া ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত, মৃত্যুর বাকি কে আছে? আজরাইল বলবে, আল্লাহ, জমিন শূন্য, জমিন আর কেউ নাই। তখন আল্লাহ তাআলা হুকুম করবে, যাও আসমানবাসীদের জান কবজ করো, অর্থাৎ ফেরেশতাদের জান কবজ করো। প্রথম আসমানের সমস্ত ফেরেশতাদের জান কবজ করা হবে। আল্লাহ তাআলা হুকুম করবে, যাও দ্বিতীয় আসমানের ফেরেশতাদের জানকে কবজ করো। দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতাদের জান কবজ করা হবে। বলবে, যাও তৃতীয় আসমানের ফেরেশতাদের জান কবজ করো। তৃতীয় আসমানের ফেরেশতাদের জান কবজ করা হবে। যাও চতুর্থ আসমানের ফেরেশতাদের জান কবজ করো। চতুর্থ আসমানের ফেরেশতাদের জান কবজ করা হবে। এভাবে 7 আসমানের সমস্ত ফেরেশতাদের জান কবজ করার পরে আল্লাহ তাআলা ডাক দিবে, মালাকুল মউত, আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ, 7 আসমান খালি করছে, নাই, শুধু 8 জন বাকি আছে, 12 জন। 12 জন ব্যতীত, 12 জন ফেরেশতা ব্যতীত আর কেউ নাই। 12 জনকে? আপনার আরশ বহনকারী 8 জন, আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর আমি আজরাইল। আমরা এই 12 জন আছি, আর কেউ নাই। আল্লাহ তাআলা হুকুম করবে, যাও আরশ বহনকারী 8 জন ফেরেশতা জান কবজ করো। আরশ বহনকারী 8 জন ফেরেশতা জান কবজ করা হবে। আল্লাহ তাআলা হুকুমে আরশ ঝুলতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবে, আর কে বাকি আছে? আমরা 4 জন। যাও ইসরাফিলের জানকে কবজ করো। ইসরাফিলের জানকে কবজ করা হবে। বলবে, মিকাইলের জানকে কবজ করো। মিকাইলের জানকে কবজ করা হবে। বলবে, যাও জিবরাইলের জানকে কবজ করো। জিবরাইলের জানকে কবজ করা হবে। আল্লাহ তাআলা বলবে, মান বাকিয়া ইয়া আজরাইল, আর কে বাকি আছে? বলছে, আল্লাহ, আর কেউ নেই, সবার শেষ, শুধু আপনি আর আমি বাকি আছি। আর আনতা হাইয়ুল কাইয়ুম, আপনি চিরঞ্জীব, আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন, শুধু আমি আজরাইল বাকি আছি, আর কেউ বাকি নেই। আর কেউ বাকি নেই না, কথা হলো তুমিও মৃত্যুবরণ করো। তো তুমি দেখো আমার আরশের নিচে এক সাইনবোর্ডে লেখা, দেখো আজরাইল দেখবে লেখা যে আরশের নিচে বিচরণকারী সমস্ত মাখলুকের মৃত্যুবরণ করতেই হবে। সেই লেখা পরে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, এই লেখা সমস্ত মাখলুকের মৃত্যুবরণ করতেই হবে। তুমি কোথায়? আমি তো আপনার আরশের নিচে। তুমিও মৃত্যুবরণ করো। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলের উপরে সাকরাতুল মৃত্যুর যন্ত্রণা ডালবে। আজরাইল চিৎকার দিয়ে ডাকতে থাকবে আল্লাহ তাআলাকে। আল্লাহ, আপনার ইজ্জত আর সম্মানের কসম খেয়ে বলতেছি, যদি আমি জানতাম মৃত্যুর যন্ত্রণা এতটা কঠিন আর ভয়ঙ্কর, তাহলে দুনিয়াতে কোনো মুমিনের গায়ে আমি হাত দিতাম না। চিৎকার দিয়া মালাকুল মউত তার জানকে সে বাইর করে দিবে।
সেও মৃত্যুবরণ করবে। দুনিয়া শূন্য, আসমান শূন্য, গোটা কায়নাত শূন্য, কেউ বাকি নেই। শুধু আছে কে? আছে আল্লাহ তাআলা। বলে আমি হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আল্লাহ তাআলা গোটা দুনিয়া আসমান জমিনকে শূন্য করে, গোটা আসমান জমিনকে হাতের মুঠে নিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার রাজা বাদশারা, আজকের ক্ষমতা, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা কার? আজকের রাজত্ব কার? ও দুনিয়ার ক্ষমতাশালীরা, আজকে তোমরা কোথায়? গোটা আসমান জমিন আল্লাহ তাআলা আওয়াজ দেবে, আওয়াজ আসবে না। কেন? সব শেষ। এই জন্য দোস্ত, এই গোটা যখন এক ব্যক্তির মৃত্যু হয় আমরা বলি তার মওত হয়েছে। আর যেদিন গোটা কায়নাতের মৃত্যু হবে ওই দিন কিয়ামত ঘটবে। এটাকে কিয়ামত বলে। একদিন আল্লাহ তাআলা সবকে খালি করবে। আল্লাহ তাআলা সমস্ত কিছুকে খালি করে আল্লাহ তাআলা জগৎবাসীকে ডাকবে। জগৎবাসী থেকে কোনো আওয়াজ আসবে না। এই সমস্ত বিষয়গুলা আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে আমাদেরকে শুনাইছে যে এটা তোমাদের সামনে অচিরেই ঘটবে, এটা তোমার সামনে অচিরেই আসবে। কিন্তু বান্দা, তোমার কাজ কি? তুমি কি করবা? তোমার জিন্দেগি তো জন্ম দিয়া শুরু হয়েছে, মৃত্যু দিয়া শেষ হবে। কিন্তু তোমার আখিরাত একটা জিন্দেগি, ওইটা তোমার মৃত্যু দিয়া শুরু হবে, এটা আর কোনোদিন শেষ হবে? এটা শুরু হচ্ছে তো হচ্ছে। যার সুখ শান্তি শুরু হবে তার সুখ শান্তি শেষ হবে না। যার দুঃখ কষ্ট শুরু হবে তার দুঃখ কষ্ট শেষ হবে না। দুনিয়ার জিন্দেগি তো সুখ শান্তি মিশ্রিত। হ্যাঁ, বা ইন্নামা আল উসরি ইউসরা। আল্লাহ তাআলা কিছুদিন দুঃখ কষ্ট, আবার কিছুদিন সুখ শান্তি, এইভাবে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগি আমাদের কাটাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা, আখিরাত এরকম না। আখিরাত সম্পূর্ণটাই আলাদা। এটা যার দুঃখ কষ্ট শুরু হবে তার কোনো দিন আর সুখ শান্তি আসবে না। আর যার সুখ শান্তি শুরু হবে তার কোনো দিন দুঃখ কষ্ট আসবে না। এটা এমন একটা জিন্দেগি বান্দা। এই জন্য এই মৃত্যুর কথা আল্লাহ তাআলা বারবার স্মরণ করে। দুনিয়ার মুমিন, ঈমানদার, মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা প্রস্তুত করছে আখিরাতের জন্য। তুমি আখিরাতের জন্য প্রস্তুত হও। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। পারবে কেউ বাঁচতে? পৃথিবীতে আজও কোন রাজা বাদশার অস্তিত্ব পৃথিবীতে আছে? পৃথিবীতে কত রাজা বাদশারা ছিল, তাদের কত ক্ষমতা ছিল, যাদের আঙ্গুলের ইশারায় ফাঁসি হইতো, যাদের আঙ্গুলের ইশারায় গর্দান চলে যেত। দুনিয়া কাঁপানো রাজা বাদশারা আজকে তারা কোথায়? তাদের কোনো অস্তিত্ব, কোনো স্মৃতি আজকে জমিনের উপরেও নেই। তাদের শরীরের কোনো অংশ আজকে জমিনের নিচেও নেই। কোনো নাম নিশানা নেই, কোনো কিছু নাই, সব শেষ, বিলীন হয়ে গেছে। আমার আপনারও এমন একটা মুহূর্ত সময় আসবে, আমার কোনো অস্তিত্ব জমিনের উপরেও থাকবে না, জমিনের নিচেও থাকবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যত মজবুত কেল্লার ভিতরেই থাকো বান্দা, যত মজবুত কেল্লার ভিতরেই থাকো, আল্লাহ তাআলা বলছে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। তুমি যেখানেই থাকো। আমরা কি মনে করি আইসির ভিতরে সর্বশেষ, যখন রোগী আর কোনো স্টেপ বাকি নেই, তখন কি কোথায় ঢোকাই? আইসিতে। আইসিউকে আমরা নিরাপদ স্থান মনে করি। বাহিরের কোনো শব্দ, আওয়াজ, কোনো কিছু পৌঁছে না। রোগীকে বাঁচানোর জন্য আমরা আইসিউতে ঢুকাই। বলেন, যে সমস্ত রোগীগুলো আইসিউতে ঢুকে অধিকাংশ এরা মৃত্যুবরণ করে। আমাদের এক ওস্তাদ বলতেন যে আইসিউর ভিতরে হাজারের আরো বেশি থাকে। আমরা মনে করি ওইখানে কোনো আওয়াজ পৌঁছবে না। না, আওয়াজ পৌঁছে না, মৃত্যু ঠিকই পৌঁছবে। তুমি যেখানেই যাও, ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ তাআলা বলছে তুমি এখান থেকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, ওই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, হ্যাঁ, বাংলাদেশ শেষ করে মাদ্রাজ, সিঙ্গাপুর, কত জায়গায় আমরা নিয়ে যাচ্ছি কত রোগীকে, কিন্তু মৃত্যু সেখানেই উপস্থিত। ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু মোলাকাত করবেই তোমার সাথে। গত 2 দিন আগে আমাদের মহল্লার আবু বকর সাহেব ইন্তেকাল করছেন। বলেন, তিনি আইসিউর ভিতরে ছিলেন, বাঁচতে পারছে, বাঁচাইতে পারছে। আত্মীয় স্বজন কত চেষ্টা ফিকির কত কিছু করছে, বাঁচাইতে পারে নাই। গত বছর, গত করোনাতে যমুনা গ্রুপের মালিক, তিনার একটা কথা পৃথিবীবাসী আজকে জানে। মৃত্যুর আগে মৃত্যুর কষ্ট যন্ত্রণা এতটাই বেশি হয়েছে, তিনি ডাক্তারদেরকে এই কথা বলতেছিলেন যে শুধু আমার একটু কষ্টটা আমার কমাও,
যত টাকা লাগে, যা লাগে সব তোমাকে দিব, আমার সম্পত্তি সব দিয়ে দিব, তবে আমার মৃত্যুর কষ্ট থেকে আমাকে বাঁচাও। বলেন তার কোনো টাকার কমতি ছিল? অল্প মুহূর্তের জন্য তার কষ্ট কমাইতে পারে নাই, তাকে 1 সেকেন্ড অতিরিক্ত সময় বাঁচাইতেও পারেন। এটা চিরন বাস্তবতা। আমার সামনে আল্লাহ তাআলা প্রতিদিন প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে আমাকে শিক্ষা দিচ্ছে। প্রতিদিন আল্লাহ তাআলা আমার চোখের সামনে সূর্যকে উঠাচ্ছে আর সূর্য ডুবাচ্ছে। আমরা তো বুঝি যে সূর্য উঠে আমাকে আলো দিচ্ছে, সূর্য ডুবে আবার রাত্র আসছে না, আল্লাহ তাআলা সূর্য উঠানোর মাধ্যমে আমাকে মেসেজ দিচ্ছে, বান্দা যে সূর্য উঠতেছে আবার ডুবতেছে, বান্দা একটু চিন্তা করো, তুমি দুনিয়াতে উঠছো, তুমিও ডুবে যাইবা। তোমার হায়াতের জিন্দেগি একদিন শেষ হবে, তুমিও জমিন থেকে ডুবে যাইবা, জমিনের নিচে চলে যাবা। সূর্য যেরকম উঠছে আবার ডুবে গেছে, গাছের পাতা আমার চোখের সামনে জ্বলতেছে, আল্লাহ তাআলা এই মেসেজ দিচ্ছে, বান্দা এই পাতা যেরকম জ্বলে গেছে তুমিও জ্বলে যাইবা। আল্লাহ তাআলা এই মেসেজগুলো আমাকে দিচ্ছে। আমার সামনে আমার ভাইয়ের মৃত্যু, আমার বাবার মৃত্যু, আমার দাদার মৃত্যু, এই সমস্ত মৃত্যুগুলা ঘটায়া আল্লাহ তাআলা আমাকে বোঝাচ্ছে, বান্দা তোমারও মৃত্যু ঘটবে। আমার হাতে মৃত ব্যক্তিদের গোসল করাচ্ছে, আমার হাতে এরকম দাফন দেওয়াচ্ছে, আমার হাতে এরকম আমার মাধ্যমে এলান দেওয়াচ্ছে। সব কিছু এইগুলা কেন করাচ্ছে? যেন আমি চিন্তা ফিকির করি যে এই সমস্ত কিছু আমার সাথে ঘটবে। এই জন্য মেরে দোস্ত, দুনিয়ার এই সংক্ষিপ্ত জিন্দগি এটা আমার বহুত বড় এক নিয়ামত। আমার এই মৃত্যুর কথাকে চিন্তা করে নিজেকে আখিরাতের জন্য তৈরি করতে হবে। লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার জন্য এই পরিমাণ মেহনত করো, যতদিন তুমি দুনিয়াতে থাকবে, আর তুমি আখিরাতের জন্য এই পরিমাণ মেহনত করো যতদিন তুমি আখিরাতে থাকবে। একটু চিন্তা করি, দুনিয়াতে কয়েক সেকেন্ড, আখিরাতের তুলনায় দুনিয়া কয়েক সেকেন্ড সময়। এই কয়েক সেকেন্ড সময়ের জন্য আমি কি পরিমাণ মেহনত করতেছি, চেষ্টা করতেছি। আর আখিরাত কত লম্বা হায়াত, কত লম্বা জিন্দেগি, ওইটার জন্য আমার কি পরিমাণ মেহনত করা দরকার, কি পরিমাণ আমার এরকম শ্রম করা দেওয়ার দরকার। আজকে আমি কি পরিমাণ শ্রম দিচ্ছি। এর জন্য আল্লাহ তাআলা আমাকে সুস্থ আকল দিচ্ছেন, বিবেক দিচ্ছেন, এটা চিন্তা করতে হবে আমাকে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত এক আবেদ ছিলেন, এক বুজুর্গ ছিলেন। তিনার প্রথম জিন্দেগি তিনি দুনিয়ামুখী ছিলেন। দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার অট্টালিকা, বাড়ি গাড়ির পিছনে তিনার একটা হায়াত, একটা সময় তিনি কাটাইছিলেন। আল্লাহ তাআলা যখন তিনাকে বুঝ দিছেন, হেদায়েতের রাস্তাকে আল্লাহ তাআলা যখন তিনা খুলে দিছেন, তিনি দুনিয়ার সমস্ত চাকচিক্য, দুনিয়ার রাজত্ব, তিনি এমন বাদশা ছিলেন, তিনার পূর্বপুরুষ অনেকে বাদশা ছিল, তিনি বাদশার বাদশা ছিলেন, বলকের বড় শাহিমলের বাদশা ছিলেন। তিনার শান শৌকতের জিন্দেগির কোনো অভাব ছিল না। আল্লাহ তাআলা তিনার সামনে এমন কিছু ইতিহাসকে ঘটায় ঘটায় তিনাকে আল্লাহ তাআলা হেদায়েত দিচ্ছেন। তিনি যখন দুনিয়ার সমস্ত রাজত্বকে লাথি দিয়া, দুনিয়ার বাদশাহীকে লাথি দিয়া যখন তিনি জঙ্গলে চলে গেলেন, একেবারে দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতের দিকে ফিরলেন, আল্লাহ তাআলার দিকে ফিরলেন, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে শুরু করলেন। পুরো সপ্তাহ তিনি এরকম জঙ্গলেই থাকতেন। সপ্তাহে একদিন তিনি বসরায় এরকম বলকে বাজারে এসে বাজার করে আবার জঙ্গলে চলে যেতেন। একদিন তিনি জঙ্গলা থেকে বাজারে আসছে, বসরা শহরে আসছে, এসে তিনি বাজার করছে, আবার জঙ্গলে চলে যাবে। কিন্তু বাজারের লোকেরা চিনে পারছে, আরে এটা বলকের বাচ্চা ইব্রাহিম না। বাজারের লোকেরা চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে ধরছে। বলকের জনগণ জানতেন যে ইব্রাহিম না আদহাম দুনিয়া বিমুখ হয়ে আখিরাতের দিকে ফিরে এসে জঙ্গলে চলে গেছে, তাকে পাওয়া যায় না। কিন্তু ওই দিন বাজারে দেখে ফেলছে। বাজারের লোকেরা ঘেরাও করে, চতুর্দিক দিয়ে ঘেরাও করে ধরছে, বলতেছে, ও ইব্রাহিম না আদহাম, তুমি তো বলকের বাদশা ছিলে, তুমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য দুনিয়াকে লাথি দিছ, জঙ্গলে চলে গেছো, আজকে তোমাকে হাতের কাছে পেয়ে গেলাম, আমাদেরকে সংক্ষিপ্ত কিছু নসিহা করো, আমাদেরকে উপদেশ দাও, আমরা কি করব, আমাদের জিন্দগির জন্য আমাদেরকে কিছু নসিহত করো। তখন ইব্রাহিম না আদহাম বলতেছে, আরে তোমাদেরকে কি নসিহত করব, আমি তো নসিহতের মুহতাজ, আমি তো পেরেশান, আমি তো হতাশাগ্রস্ত। তুমি কি নিয়ে হতাশাগ্রস্ত, কি নিয়ে পেরেশান? আমি 4টা প্রশ্ন নিয়ে পেরেশানি করতেছি, আমি 4টা প্রশ্নের উত্তর খুঁজতেছি, এই 4টা প্রশ্ন নিয়ে আমি পেরেশান।
বলছে তাহলে এই 4টা প্রশ্নই আমাদেরকে বলে দাও, তুমি কোন 4টা প্রশ্ন নিয়ে পেরেশান এটি আমাদেরকে বলে দাও। তখন বলতেছে ইব্রাহিম আদহাম, দেখো দুনিয়ার প্রত্যেকটা মানুষ যখন তার মায়ের পেটে ছিল, মার পেট থেকে আসার আগে আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানের কপালে আল্লাহ তাআলা খচিত করে লিখে দিচ্ছে যে সে কি সুভাগ্যবান না হতভাগা, সে কি জান্নাতি না জাহান্নামী, সে কি সফল কাম নাকি সে নাকাম। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কপালে মায়ের পেটে আল্লাহ তাআলা খচিত করে এটা লিখে দিছে। কিন্তু আমি তো বড় পরেশান, আমার কপালে কি লেখা হয়েছে, আমি কি সফল কাম এক ব্যক্তি নাকি আমি নাকাম, আমার জিন্দিগির উদ্দেশ্য, আমার জিন্দিগি কি, কোন পথে চলছে এটা তো আমি জানি না। আমি এইটা নিয়ে খুব পেরেশান যে আমার কপালে কি লেখা হয়েছে এটা তো আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে মৃত্যু দান করবে, কিন্তু মৃত্যুর আগে এক ফেরেশতা আসে, ফেরেশতা এসে ওই রূহকে ডাক দিয়া বলতে থাকে, মৃত ব্যক্তির রূহকে, উখরুজি আইয়াতুহান নাফস মিনাল জাসাদিত তাইয়িব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রত্যেকটা রূহকে 2টা কথা বলে সম্বোধন করে ডাক দেওয়া হয়, 2টা সম্বোধন করে নেককারের রূহকে ডাক দেওয়া হয়, উখরুজি আইয়াতুহান নাফস মিনাল জাসাদিত তাইয়িব, ও পবিত্র আত্মা, পবিত্র শরীর থেকে বাইর হও, চলো এমন এক রবের কাছে যে রব তোমার উপর রাজি এবং খুশি আছে, চলো এমন এক জগতে যে জগতে আল্লাহ তাআলা তোমার জন্য সুখ আর শান্তি দিয়া ভরপুর করে রাখছে। এই কথা বলে আত্মাকে, রূহকে ডাক দেওয়া হয় মৃত্যুর আগে। পক্ষান্তরে আবার নেককার নাফরমান বদকারের রূহকে ডাক দেওয়া হয়, ও নাপাক রূহ, ও নাপাক আত্মা, নাপাক শরীর থেকে বাইর হ, চল এমন এক জগতের উদ্দেশ্যে যে জগতে আল্লাহ তাআলা তোর জন্য দুঃখ আর কষ্ট দিয়া ভরপুর রাখছে, চল এমন এক রবের কাছে যে রব তোর উপর নারাজ। এই 2টা কথা বলে ডাক দেওয়া হয়। ও বাজারের লোকের, আমি তো জানি না আমাকে কি বলে ডাক দেওয়া হবে, আমাকে কি পবিত্র আত্মা বলে ডাক দেওয়া হবে নাকি নাপাক আত্মা বলে ডাক দেওয়া হবে, আমি জানি না। আমি তো এটা নিয়ে খুব পেরেশান। তোমার 3য় প্রশ্ন কি? 3য় প্রশ্ন হলো, প্রত্যেকটা ব্যক্তিকে কবরে রাখা হয়, কবরে রাখার পরে মালাকুল মউত, কবরে রাখার পরে একজন ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা, আমান দীনুকা, আমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই প্রশ্নগুলা করা হবে। এই প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে তার জন্য কবর জান্নাতের বাগান হবে। কিন্তু আমি তো জানি না আমি কি 3 প্রশ্নের জবাব দিতে পারবো, আমি কি ফেরেশতার প্রশ্নের জবাব আমি দিতে পারবো, আমি তো এটা নিয়ে খুবই পেরেশান। আর 4 নাম্বার প্রশ্ন হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত হাসরবাসী, আজকে দুনিয়াতে ইমানদার, বেঈমান, কাফের, মুশরিক, মুসলমান সব এক আসমানের নিচে বসবাস করতেছে, সবাই একই নিয়ামত খাচ্ছে। হ্যাঁ বলেছে, ইমানদার যে গাছের ফল খাচ্ছে, বেঈমানও সেই গাছের ফল খাচ্ছে, ইমানদার যে নদীর মাছ খাচ্ছে, বেঈমানও সেই নদীর মাছ খাচ্ছে। আল্লাহ তাআলা ইমানদার এবং বেঈমানের জন্য দুনিয়ার কোনো নিয়ামতকে পার্থক্য করে নেই, জমিনকে পার্থক্য করে নেই, আসমানকে পার্থক্য করে নেই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবে, আমতাজিল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও নেককার, ও বদকার, নেককাররা বদকার থেকে আজকে আলাদা হয়ে যাও, একসাথে থাকতে পারবা না আজকে। নেককার বদকারকে আল্লাহ তাআলা আলাদা করে 2টা রাস্তা করবে, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলবে 2টা কাতার হও, এক কাতার জান্নাতের দিকে ফিরো আর এক কাতার জাহান্নামের দিকে ফিরো। ও বাজারের লোকেরা, আমি তো জানি না আমি কোন কাতারে খাড়া হব, আমি কি জান্নাতের কাতারে খাড়া হব না জাহান্নামের কাতারে খাড়া হব, আমাকে কোন কাতারে খাড়া করানো হবে এটা আমি জানি না। এই জমিনে এই 4টা প্রশ্ন নিয়ে আমি খুবই পেরেশান। আমি কি করব বলো, আমি তোমাদেরকে কি নসিহত করব? এই 4টা প্রশ্নের জবাব আমি খুঁজছি আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। বাজারের লোকেরা বলতেছে, ও বাচ্চা ইবনে আদম, তুমি আবার ফিরে আসো, এই রাজত্ব আবার ফিরে আসো, তুমি আল্লাহ তাআলা হুকুমকে পড়া করো আর এই রাজত্বকে চালাও। তোমার রাজত্ব তোমাকে ছাড়া এই রাজত্ব শূন্য হয়ে গেছে, এরকম বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। তিনি কোনো কথার জবাব না দিয়া, তিনার হাতে একটা সুই ছিল, এই সুই সমুদ্রে নিক্ষেপ করছে। সমুদ্রে নিক্ষেপ করার পরে ওই বাদশা ইবনে আদম সমুদ্রের মাছদেরকে লক্ষ্য করে বলছে, আমার ওই সুইটা এনে দাও। একটা মাছ তাকে ওই সুইটা এনে দিছে। উড়ন্ত এক পাখিকে ডাক দিছে, ওই পাখি তার হাতের কাছে এসে বলছে, তখন বাজারে লোকদেরকে বলতেছে, দেখো আমি দুনিয়ার রাজত্ব, দুনিয়ার বাদশাহীকে লাথি দিয়া
আমি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করছি, জঙ্গলায় গিয়ে আল্লাহ তাআলাকে রাজামন্দি করছি। এখন দেখো আমার রাজত্ব কমে নাই। আগে তো আমার রাজত্ব জমিনের উপরে চলতো, এখন তো আমার রাজত্ব সমুদ্রের নিচেও চলে, এখন তো আমার রাজত্ব আসমানেও চলে। আসমানের পাখি আমার কথা শুনে, সমুদ্রের নিচের মাছ আমার কথা শুনে। কেন? আমি যে দুনিয়ার রাজত্বকে লাথি দিছি, আমি যে আমার রবকে খুশি করছি। এই জন্য আল্লাহ তাআলা গোটা কায়নাতকে আমার আয়ত্তের ভিতরে নিয়ে আসছে। এই জন্য মেরে দোস্ত, আমি আর আপনি যখন আমার রবকে আমি সন্তুষ্ট করতে পারবো, আল্লাহ তাআলা রাজামন্দিকে অর্জন করতে পারবো, আসমান জমিনের গোটা কায়নাত দিয়া আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবে, আমাকে নসরত করবে। না আমার রিজিকের পেরেশানি থাকবে, না আমার দুনিয়ার কোনো বলেছে ভয় ভীতি আল্লাহ তাআলা আমার দিলের ভিতরে রাখবে। বান্দার দিলের ভিতরে যখন আল্লাহ তাআলা ভয় মজবুতের সাথে বসবে, দুনিয়ার সমস্ত মাখলুকের ভয় আল্লাহ তাআলা বান্দার দিল থেকে বের করে দিবে। কিন্তু শর্ত হলো আমার রবের ভয় আমার অন্তরের ভিতরে থাকতে হবে। এই জন্য 1 নম্বর হলো ভাই, আমার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। প্রতিদিন কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করব। প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করব। প্রতিদিন কিয়ামতের কথা একবার হলেও স্মরণ করব। দেখবেন আল্লাহ তাআলা আমার দিলের হালত এমন রাখবে, দুনিয়াতে চলা আমার জন্য বলেছে কোনো পেরেশানি হবে না, আখিরাতের জন্য নিজেকে তৈরি করা সহজ হবে। আল্লাহ তাআলা